আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। সংসারের সচ্ছলতা আনতে গরুর খামার গড়েছিলেন কক্সবাজারের নারী উদ্যোক্তা কাউসার জাহান জেসমিন। খামারে উৎপাদিত দুধের ন্যায্য মূল্য না পাওয়ায় শুরু করেন দুধ থেকে দই, ঘি, মিষ্টান্ন সহ নানান খাদ্য উপকরণ তৈরির কাজ। গড়ে তোলেন দুগ্ধজাত পণ্যের কুটির শিল্প। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। কক্সবাজার জেলার মিয়াজিপাড়ার গরুর ছোট্ট এই খামারটি একজন নারীর জীবন সংগ্রামের বড় একটি ক্ষেত্র। কাউসার জাহান জেসমিন জীবনের নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে সংসারে হাল ধরেছেন। একেবারে শূন্য থেকে শুরু করে নিশ্চিত করেছেন পরিবারের সচ্ছলতা। আমি এখানে খামার করি নাই, আমার রান্নাঘর যেটা আছে বাড়ির পিছনে, ওখানেই আমি 4টা গরু নিয়ে আরম্ভ করলাম। আমি বললাম যে যদি পারি এখান থেকেই পারবো। এখন 6 মাস পর দেখলাম যে আমার 1,40,000 টাকায় ওই গরু মোটা তাজার গরু ছিল। বিক্রি করে দেখি যে আমার প্রফিট আসলো। তখন ওই প্রফিট দিয়ে আমি এখানে ছোট্ট করে একটা আরম্ভ করলাম। আমি বললাম যে আমি গরু খামার পালন করবো, ওইটাই আমার আগ্রহ। আমি বললাম যে হ্যাঁ, আমার দ্বারা হবে। গরু মোটাতাজাকরণে সফল হলেও দুধ উৎপাদনে গিয়ে মুখোমুখি হন তিক্ত অভিজ্ঞতার। তখন নিজের থাকার ছোট্ট ঘরটিকে পরিণত করেন দুগ্ধপণ্য তৈরির কারখানা হিসেবে। এগুলো ঘি উঠিয়েছি কালকে। এটা দিয়ে ঘি করেছেন? ঘি হয়ে গেছে? ঘি হয়ে গেছে স্যার। এটা হাফ কেজি 100 টাকা। সবই বিক্রি হয়ে যায়? সবই বিক্রি হয়ে যায় স্যার। এটা কোথায় বিক্রি করেন? এটা হচ্ছে অর্ডার করে, ওখান থেকে আমার দোকানে অর্ডার করে, আমার এত লাগবে। আচ্ছা। জেসমিনের স্বপ্ন এই কার্যক্রমকে আরো প্রসারিত করার। এখান থেকে হ্যাঁ পুরোটাই ওইদিকেও আছে ওইদিকেও হয়। আচ্ছা, 60 শতক। 60 শতক ইনশাআল্লাহ। ওইখানে খামারটা আমি ওদিকে নিয়ে যাবো। এখান থেকে আমি মহিলাদের জন্য একটা ট্রেনিং সেন্টার করব। প্রতিটি সাফল্যের গল্প এক একটা সংগ্রামের ইতিহাস। নানান ঘাত প্রতিঘাত কাউসার জাহানকে শিখিয়েছে যে মূল্য সংযোজন না করলে এই খামার টিকিয়ে রাখা সম্ভব নয়। এর মধ্য দিয়ে সে নিজে যেমন স্বাবলম্বী হয়েছে, স্থানীয় অনেক নারীকেও সে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে। শুধু প্রয়োজন এক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা, তাহলে অবহেলিত পিছিয়ে পড়া নারীরা জেগে উঠবে, এমনটাই মনে করেন কাউসার জাহান। কক্সবাজারের মিয়াজিপাড়া থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার করা হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। মাগুরায় সরিষা ফুলের মৌসুমে আগের তুলনায় বেড়েছে মৌচাষ। সরিষা ক্ষেতের পাশে মৌ বক্স বসিয়ে মধু সংগ্রহে ব্যস্ত খামারিরা। মাগুরা প্রতিনিধি শামীম খানের তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। মাগুরায় অন্যান্য বছর 10 থেকে 15টি স্থানে মৌচাষ হতো। এবছর অন্তত 30টি স্থানে সরিষা ক্ষেতে মৌবক্স বসিয়ে মধু সংগ্রহ করছেন খামারিরা। বিশেষ করে অল্প সময়ে সহজ ও লাভজনক পেশা হওয়ায় বেকার যুবকরা মৌচাষে ঝুঁকছেন। আমার 84টা বক্স আছে, এর মধু সংগ্রহ হবে প্রায় 40 মণ। এতে দাম আসবে আপনার 5 থেকে 6 লাখ টাকা। মাগুরা সদরে মালঞ্চি, ইসাখাদা, বেঙ্গা সহ বিভিন্ন এলাকায় মৌচাষ হচ্ছে। বেকার যুবকদের পাশাপাশি অনেকেই লাভবান এই মৌচাষে যুক্ত হচ্ছেন। সরকারি ট্রেনিং করে আমরা মৌচাষ শুরু করেছি যাতে বেকারত্ব না থাকে। ফুলালা খেতে স্টাক গেলে সেখানে ফসল খুব ভালো হয়। বাদ দিচ্ছি কৃষিকাজ করা, এখন মৌমাছি চাষ করতে আইছি। মৌচাষে ফুলের পরাগায়নে সরিষার ফলন ভালো হওয়ায় আগ্রহ দেখাচ্ছেন অনেক সরিষা চাষি। পরাগায়নটা ভালো হয়, আপনার বিঘে প্রতি ফলনশীল 8 মণ করে হবে। প্রতি সপ্তাহে 5 থেকে 6 মণ মধু উৎপাদন করে। আবহাওয়াটা অনেক ভালো, ঠিক আছে, এই অনুযায়ী মনে করেন আল্লাহর রহমতে অনেক পাবো। বিসিক কর্মকর্তা বলছেন মৌচাষীদের প্রশিক্ষণ সহ নানা আর্থিক সুবিধা দেয়ায় দিন দিন বাড়ছে মৌ খামারির সংখ্যা। যদি আর্থিক সহায়তার প্রয়োজন হয় তাদেরকে সেই আর্থিক সহায়তার জন্য ঋণ ফ্যাসিলিটি যেটি আছে বিসিকে, সেটা তাদেরকে তাদের চাহিদা মতো যে তারা যদি প্রয়োজন হয় তাহলে সেটা সহায়তা করছে বিসিক। এবার আবহাওয়া ভালো থাকায় সরিষা থেকে অধিক পরিমাণে মধু সংগ্রহ করা যাবে বলছেন চাষিরা। আল মুকসিদ, চ্যানেল আই। বিদ্যুৎ খরচ কমাতে 6 বছর আগে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ সোলার ও বিদ্যুৎ দিয়ে চালিত সমন্বিত এলএলপি পাম্প চালু করে। নবায়নযোগ্য সৌরশক্তিতে সেচ ব্যবস্থা চালানো শুরু করার পর প্রতিষ্ঠানটি তাদের অব্যবহৃত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে শুরু করেছে। নেট মিটারিং নামের এই পদ্ধতিতে লাভবান হচ্ছেন কৃষক। আবু সালেহ মোহাম্মদ ভাত্তার পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের আরও একটি রিপোর্ট। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের ফসলের মাঠ। রবি মৌসুম শুরুর সাথে সাথে পুকুরগুলো শুকিয়ে যাওয়ায় এ অঞ্চলের সেচ কাজের পানি একমাত্র উৎস বিএমডি এর পানির পাম্প।
যে পাম্প এখন চলে সৌর বিদ্যুতে। ফের কারেন্ট ওই সোলারে স্থাপন হয়েছে, এখন আমরা আরও মানে সুবিধাজনক যে কোনো মুহূর্তে আমরা পানিটা পাচ্ছি। পাইপ নালার কারণে অনেক উঁচু জমি পর্যন্ত আমরা গম, সরিষা এবং ধান আমরা আবাদ করতে পারছি। এত অল্প খরচে এলএলপি যে আবাদ হচ্ছে এটা আমাদের ধারণা ছিল না। সংশ্লিষ্টরা বলছেন সৌর বিদ্যুৎ নেট মনিটরিং এর যুক্ত হওয়ায় জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে উৎপাদিত বিদ্যুৎ। বিদ্যুৎ শক্তি এবং সৌরশক্তি দুটার অটো ব্লেন্ডিং এর মাধ্যমে সে যন্ত্রটা পূর্ণ দক্ষতা সবসময়ের জন্য চলবে এবং এতে করে দেখা যাবে যে সাশ্রয় হবে আর কি। এই জন্য আমরা আস্তে আস্তে এখন নেট মিটারিং দিকে আমরা চিন্তাভাবনা করছি। শিগগিরই রাজশাহীর পাশাপাশি রংপুর বিভাগেও নেট মনিটরিং প্রকল্প বাস্তবায়িত হবে। তখন বিদ্যুতের অভাবে কৃষকের পানি না পাওয়ার ঘটনা ঘটবে না বলে জানান বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। সোলারের মাধ্যমে যে উৎপাদিত নেট মিটারিং এর মাধ্যমে গ্রিডে দিয়ে দেব যখন আমাদের প্রয়োজন পড়ছে না, আর যখন আমাদের প্রয়োজন পড়ছে তখন তো আমরা মাঠে ব্যবহার করছি, রাতে গ্রিড নাই তখন আমরা আবার লাইন থেকে গ্রিড থেকে তখন আমরা বিদ্যুৎ নিচ্ছি। এটা ডেফিনেটলি একটা নমুনা হিসেবে দেশের অন্য জায়গায় বিদেশেও এটা রেপ্লিকেট হতে পারে। রাজশাহী ও রংপুর বিভাগে মোট 16টি জেলার 120টি উপজেলায় কৃষককে আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। আল মুকসিদ, চ্যানেল আই। এই ছিল কৃষি সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।